যত ব্রেনের ভিতরে কি কার কি আবর্জনা আছে এটা তো তুমি নিজেই ভালো জানো। কার ব্রেনের মধ্যে কি আছে এটা কি আমি জানি না তুমি জানো? তুমি জানো আর আল্লাহ জানে, এই দুইজন ছাড়া কেউ জানে না। তোমার আব্বার ব্রেনের মধ্যে কি আছে এটা কি তুমি জানো? জানো না, সম্ভব না। আমার ব্রেনের মধ্যে কি আছে এটা কি তোমরা জানো? সম্ভব না। তোমার ব্রেনের মধ্যে কি আবর্জনা আছে, কি ময়লা আছে এটা তোমরা জানো। এটাকে ফেলে দিতে হবে, এটাকে ফেলে দিয়ে কোরআনকে ব্রেনের মধ্যে ঢুকাতে হবে আর পড়তে হবে সারাদিন। যা আমি পড়বো আমার কোরআনটা হবে সূরা ফাতিহার মতো। বলো তো দেখি, তোমরা মনে করো সকালে ফজরের পরে আগে ঘুম থেকে উঠো, তো ঘুম থেকে উঠার পরে তখন কি চোখে ঘুম থাকে কি থাকে না? ঘুম থাকে কি থাকে না? ফজরের নামাজের সময় তোমাদের চোখে ঘুম থাকে। তো ওই ঘুম ঘুম চোখে যদি তুমি মনে করো অর্ধেক ঘুম আছে অর্ধেক জাগ্রত আছে, ওই সময় যদি সূরা ফাতিহা পড়ো ভুল হয়? ভুল হয়? হয় না। কারণ এটা পড়তে পড়তে এতটাই মজবুত ইয়াদ হয়ে গেছে যে এখন ঘুমায় ঘুমায় যদি সূরা ফাতিহা পড়ো সেটা তার ভুল হয় না। তো তোমার পুরা কোরআনটাকে এরকম সূরা ফাতিহার মতো বানাতে হবে যে আমি কোরআনের যেই কোনো পৃষ্ঠা, যেই কোনো পারা, যেই কোনো সূরা, যেই কোনো আয়াত, যেই কোনো রুকু, হ্যাঁ, আমাকে পড়তে বললে আমি যেন সূরা ফাতিহার মতো এরকম সুন্দরভাবে নির্ভুলভাবে পড়ে দিতে পারি। এটা হচ্ছে তোমার ইয়াদ। কতটুকু পরিমাণ ইয়াদ করতে হবে তোমাকে এর পরিমাণটা দেখাই দিলাম। সূরা ফাতিহা কি পরিমাণ ইয়াদ আছে ওই পরিমাণ ইয়াদ পুরো কোরআন শরীফ করতে হবে। এটা বুঝালে দিন কথা কি বুঝে আসছে তোমার? এরপরে হচ্ছে তোমার পড়া সুন্দর করা। তো তোমার পড়া সুন্দর করা, তোমার পড়া সুন্দর হইলো কি হইলো না এটা কিভাবে বুঝবা? কথার কথা আমি আসলাম বা আমার চাইতে আর বড় একজন মাপের কারি আসলো, তার কাছে যখন তুমি তোমার তেলাওয়াত শোনাবা, শোনানোর পরে যখন সে বলবে মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছো তুমি, মাশাআল্লাহ অনেক বড় হও, তোমাকে দোয়া দিবে, মাশাআল্লাহ বলবে, তোমার পড়ার কোনো ভুল ধরতে পারবে না। ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে যে আমার তেলাওয়াত শুদ্ধ হয়নি। যখন এরকম কোনো কারি সাহেব বলবে যে হ্যাঁ মাশাআল্লাহ তোমার তেলাওয়াত ভালো সুন্দর, তখন তোমার তেলাওয়াতটা একটা লেভেলে আসছে, সুন্দর হয়েছে। কথা কি বুঝে আসছে? এবার ভেবে দেখো তোমার তেলাওয়াতটা কি কোন জায়গায় আছে, তোমার ইয়াদটা কোথায় আছে এটা তুমি জানো। তোমার তেলাওয়াতের মান সৌন্দর্য কোন জায়গায় আছে এটা তুমি জানো। এটা বাড়ানোর দায়িত্ব কি ওস্তাদের না তোমার? জোরে বলো, জোরে বলো। ওস্তাদে খাইলে কি তোমার পেট ভরে? জোরে বলো। পেট ভরে? ভরে না। তুমি খাইলে কি ওস্তাদের পেট ভরে? ভরে না। তাইলে তুমি পড়লে এটা তোমারই থাকবে। তুমি খাইলে যেভাবে তোমার পেট ভরে, তুমি পড়লে ওটা তোমারই থাকবে। তোমার ওস্তাদ যদি পড়ে তোমার ওস্তাদের ওটা থাকবে, তোমার কিছু লাভ হবে না। তোমার যদি লাভ হতেই হয় তাহলে তোমাকে পড়তে হবে, তোমার তেলাওয়াত সুন্দর করতে হবে। কথা কি বুঝে আসছে? আজকের পর থেকে কে কে ক্লাস টাইমে ডানে বামে তাকাবা, একেবারে কঠিন ভাবে কোরআন শরীফ ইয়াদ করার জন্য, তেলাওয়াত সুন্দর করার জন্য কে কে একদম কঠিন ভাবে সকল মাথা থেকে যত ধরনের আবর্জনা আছে, চিন্তা চেতনা আছে, সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে ভালো মানের বিশ্ববিখ্যাত হাফেজ হওয়ার জন্য কে কে মেহনত করবা? হাত তুলে দেখি। ইনশাআল্লাহ বলো। মেহনত করবা তো ইনশাআল্লাহ? আমি হুজুরের থেকে রিপোর্ট নেব, তোমাদের ওস্তাদদের থেকে রিপোর্ট নেব, হাত নামাও, যে তোমরা মেহনত করতেছো কিনা। এবং ভবিষ্যতে যদি কখনো আসা হয় তখন তো তোমাদেরকে তেলাওয়াত শুনলেই বুঝবো যে তোমরা মেহনত করছো কিনা। ভাত চুলার ভিতরে যে ভাত থাকে না, সবগুলো ভাত কি টিপে টিপে দেখতে হয় যে ভাত হয়েছে নাকি? কয়টা ভাত দেখে তোমার আম্মুরা? বলো, কয়টা ভাত দেখে? একটা। তো এর পরের বার তোমাদের আইসা একজনের পড়া জিজ্ঞাসা করলে, দুই তিনজনের পড়া জিজ্ঞাসা করলেই দেখা যাবে তোমাদের অবস্থা কি। এই জন্য তোমাদেরকে ওস্তাদদেরকে বলে দিব তোমরা মস্ক করবা নিয়মিত ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তোমাদেরকে মোবাইলের মাধ্যমেও মস্ক করানো হবে, মাঝে মাঝে আমি আসবো, মোবাইলের মাধ্যমে মস্ক করানো হবে। সুন্দর করে খেয়াল করে যে হুজুর যেভাবে বলতেছে হুজুরকে নকল করতে হবে, হুজুরের তেলাওয়াতের মতো হুবহু আমার তেলাওয়াত বানাইতে হবে। হুজুর যেভাবে পড়তেছে আমি ওইভাবেই পড়বো, এরকম ভাবে পড়বা। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা দুই একজন ছাত্রের তেলাওয়াত শুনি আমি, তারপরে মস্কে যাই। দাঁড়াও, একজন দাঁড়াও, হুজুর দাঁড় করায় দেন, ভালো তেলাওয়াত করো। দাঁড়াও।